নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের ঝালের রেসিপি। পমফ্রেট মাছ আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি। তোমরাও যেভাবে বানাও আমি জানি সেই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। তবে বন্ধুরা, আজকে আমি যেইভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পমফ্রেট মাছ রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে পমফ্রেট মাছের এই রেসিপি থাকলে আর কোনো কিছুর দরকার পড়বে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছুটা ধনেপাতা নিয়েছিলাম। ধনেপাতার ডাঁটিটা আলাদা করে কেটে নিয়েছি, পাতার দিকটা আলাদা করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছি, আর একটা নিয়েছি ছোট সাইজের পেঁয়াজটাও কেটে রাখলাম। এরপর এখানে আমি দুইভাবে মশলার পেস্ট বানাবো। তার জন্য দুটো বাটি নিয়ে নিয়েছি, আর নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। একটা বাটিতে দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতার ডাঁটির দিকটা আর দুটো কাঁচা লঙ্কা। এগুলোকে একদম মিহি করে বেটে নেব। আর একটা বাটিতে আমি আবারও কিছু মশলা নিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমেই নিচ্ছি হাফ চামচ পরিমাণে রাই সর্ষে। এই রেসিপিটা কিন্তু রাই সর্ষে দিয়ে করলে বেশি ভালো হয়। তবে হাতের কাছে তো সব সময় রাই সর্ষেটা থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সাদা সর্ষে দিয়েও রেসিপিটা বানাতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পোস্ত, হাফ চামচের থেকে কম পরিমাণে গোটা জিরে, আর কয়েকটা কাজু বাদাম। তবে সর্ষের থেকে পোস্তর পরিমাণটা কিন্তু তার দ্বিগুণ হবে, এই বুঝে মশলাটা দিও। যেই দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটোর সাথে রেখেছিলাম, তার থেকে একটা কাঁচা লঙ্কা এই মশলার সাথেও দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে আগে শুকনো অবস্থাতে ঘুরিয়ে নিয়েছিলাম, তারপর অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি, তারপর সামান্য একটু আদা দিয়ে দিয়েছি, আবারও একবার মিক্সিং জারটা ঘুরিয়ে নিয়েছি। তারপর দেখো একদম মিহি করে দুটো মশলা আলাদা আলাদা করে পেস্ট করে রেখেছি। পমফ্রেট মাছের রেসিপির সাথে কিন্তু একদমই রসুনের ব্যবহার করব না, এর সাথে আদার ফ্লেভারটা ভীষণ ভালো যায়। আমার মনে হয় রসুন দিলে এতটা ভালো লাগবে না। পমফ্রেট মাছগুলো দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এরপর মাছগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে মাছগুলো কিন্তু খুব বেশি বড় না, এই জন্য আর গাগুলো চিড়ে নিইনি। তবে যেই পমফ্রেট মাছগুলো বেশ অনেকটা বড় হয় সেগুলোর গাগুলো কিন্তু অবশ্যই একটু করে চিড়ে নিও, তাহলে ভেতর অবধি মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। ঠিক দেখো গায়ের মধ্যে ঠিক যেমন মশলা মাখাচ্ছে এই গাগুলো একটু কোনাচি করে চিড়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা মেখে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এরপর কড়াই খুব ভালোভাবে গরম করে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। পমফ্রেট মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিও, নইলেও মাছগুলো ভেঙে যেতে পারে। আর কড়াইটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি, তারপর তেলটা থেকেও দেখো ধোঁয়া উঠছে। খুব ভালোভাবে তেল গরম করে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে ছিটকে গায়ের মধ্যেও বেশি না আসে, আর মাছগুলো কড়াইয়ের মধ্যে একদমই আটকে না যায়। এক পাশটা দেখো হালকা করে ভেজে নিয়ে অপর পাশটাও উল্টে দিয়েছি। এরপর দুই পাশটা উল্টে পাল্টে একদমই হালকা করে ভেজে রাখবো। মাছগুলো দেখো একদম হালকা করে ভেজেছি, এর থেকে আর বেশি ভাজা যাবে না, তাহলে পমফ্রেট মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। হালকা করে মাছগুলো ভেজে রাখলাম, আর এখানে কিন্তু আমি 2 ব্যাচে মাছগুলো ভেজে নেব। পমফ্রেট মাছ কিন্তু একসাথে যদি বেশি দিয়ে দাও সেই ক্ষেত্রেও কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এই জন্য অবশ্যই অল্প অল্প মাছ দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিও। প্রত্যেক কটা মাছ হালকা করে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে, আর তেল দিচ্ছি না। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি কালো জিরে আর দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা।
ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, তার সাথে আর যা যা উপকরণ দিয়েছিলাম সেই মশলার পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে দেখো সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। আরও একটু ভালোভাবে তেলটা ছাড়ুক, ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মশলার যাতে কাঁচা গন্ধটা কোনোভাবেই না থাকে। টমেটোটাও ভাজা হতে কিন্তু একটু সময় লাগে, টমেটোর জলটা শোকাতেও। এই জন্য বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো মশলাটা বেশ শুকনো শুকনো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম রাই সর্ষের সাথে আর যা যা উপকরণ দিয়েছিলাম তার পেস্ট। সেই পেস্টটা দেওয়ার পর কিন্তু বেশি কষাবো না, প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু কষিয়ে নেব, কারণ এখানে সর্ষে রয়েছে, খুব বেশি কষালে কিন্তু তেতো হয়ে যাবে। এখানে আমি যেই মশলার ব্যবহার করেছি পুরোটাই কিন্তু মাঝারি সাইজের 4 পিস মাছের জন্য। এরপর তোমরা যদি মাছের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। তবে সর্ষেটা সবসময় কম দেবে, পোস্তটা বেশি দেবে। আর তার সাথে কাজু বাদাম বা চার মগজ চাইলে যে কোনো একটা দিতে পারো। আর হাতের কাছে যদি এগুলো না থাকে তাহলে শুধু সর্ষে, পোস্ত আর আদা বাটা দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধে নেই, খেতে বেশ ভালো লাগবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর এই গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। গ্রেভিটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে নাড়াচাড়া করে আবারও প্রায় মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে মশলার ফ্লেভারগুলো ভালোভাবে মাছের সাথে মিশে যায় আর ঝোলটাও খেতে বেশ ভালো লাগে। তবে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে, খেতেও বেশ ভালো লাগবে। তবে যারা চিনিটা খেতে একদমই পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। লবণ আর চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর ফেরত আসছি প্রায় 3-4 মিনিট পর। প্রায় 4 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। গ্রেভিটা দেখো অনেকটা কমে গেছে। তবে এই রেসিপিটা আমি একদম শুকনো শুকনো করব না, ঠিক এই রকম একটু গ্রেভি থাকবে, যাতে ভাতের সাথে মেখে খেতে বেশ ভালো লাগে। রেসিপিটা এরপর নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বাকি যেটুকু ধনেপাতা কুচি রেখেছিলাম, পাতার দিকটা কুচিয়ে সেই ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর 30 সেকেন্ডের মতো একটু অপেক্ষা করব, যাতে ধনেপাতাটা একটু মজে যায় আর রান্নাটার সাথে মিশে যায়। একটু দেখো তোমাদের নাড়িয়ে দেখিয়ে দিই কতটা সুন্দর গ্রেভিটা হয়েছে। এই রেসিপিটার মধ্যে কিন্তু একদম গুঁড়ো লঙ্কার ব্যবহার করা যাবে না, কাঁচা লঙ্কারই কিন্তু সুন্দর গন্ধটা বেশ ভালো লাগে। রেসিপিটা একদম রেডি, নাবিয়ে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো। এরপর এটা একবার গরম ভাতের সাথে খেয়ে দেখো, অপূর্ব লাগে খেতে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও পমফ্রেট মাছের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।